তোরা দেখ 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 রে চাহিয়া, আরে কৃষক খেতে ধান কাটে কি সুন্দর কইরা। তোরা দেখ কি ভাই মনে করছেন ধান এমনি এমনি জমিতে ফলে গেছে? না, কত ধানে কত চাইল হইছে আজকে হিসাবটুকু এই ভিডিওর মধ্য দিয়ে আপনি একটু মিলিয়ে নিবেন। বাপ্পুত 13 নাতি তারাই করবে নেরি খেতি, যাদের নাই নাতিপুতি তারা যদি করে নেরি খেতি তাদের কপালে আছে মহা দুর্গতি। এই যে দেখতেছেন তারা কিন্তু একই ফ্যামিলির লোক, তাই তাদের জন্য ধান ক্ষেত করাটা কোনো ব্যাপার না, কারণ তারা সবকিছু করতে পারে। আর যারা না করতে পারে তাদের একটা ধানি জমি করতে কত টাকা খরচ যায় আজকে হিসাবটুকু ভিডিওর মধ্যে দিয়ে আপনি একটু মিলিয়ে নিবেন। আপনি এই ধানি জমিটা করতে কত টাকা এই পর্যন্ত খরচ গেছে মনে করেন আপনার নাতিপুতি কেউ নাই, আপনিও ঠিকভাবে এটা ধরতে পারেন না, সবকিছুই কামলা দিয়ে করাইতেছুন। আপনার এই জমিটা করতে কত টাকা খরচ গেছে একটা আনুমানিক হিসাব দেন। লাঙ্গল দিয়ে হাল চাষ করার থেকে বীজ কিনার থেকে ধইরা কত টাকা খরচ গেছে কোন? 15,000। 45% জায়গা করতে আপনার খরচ গেছে 15,000 টাকা। ধান পাইবেন কয় মন? এই জায়গাতে ধান কয় মন পাইবেন? আড়েন আপনি কোন ধানের হিসাব দেও। একবারে বাম্পার ফলন হয়েছে, মনে করবেন যে একবারে বাম্পার ফলন হয়েছে, কয় মন ধান করে পাইবেন কাটাপতি? 4 মোনা। 4 মোনা করে ধরলে আপনি এখন বর্তমান ধানের রেট কত করে আছে? পাইকার কত করে কয়? 1,000 টাকা। 1,000 না 800 টাকা করে কয়। যেটা 70 টাকা কইবেন আপনি 1,000 টাকার কমে বেচতেন না, এটা হইছে বড় বিষয়। কিন্তু 800 টাকার কমে কিন্তু পাইকার কয় না। 800 টাকা বেচছি, এক বাজার 800 বেচছি। 800 টাকায় বেচছেন? একটু মোটা ধান 800 বেচছি। তাহলে চিন্তা করেন এবার 15-16 হাজার টাকা খরচ করে আপনি ধান করছেন, আপনি ধান পাইছেন 20 মন 25 মন, তো কত টাকা লাভ হইলো? কথা তো ঠিকই। এই লাভ নাই এর লাগেই কইছি যার আছে নাতিপুতি সেই করবে নেরি খেতি, আর যার নাই নাতিপুতি সে যদি করে কপালও আছে মহা দুর্গতি। ওই যে মোহন মিশিং যাবার যাইলাম কাটাতে একটা ওইটা নেই, তাও আরো কমায় নিতাম গিরস্তে কমার লস, তখন আমি এটা লসটা উড়ানাম করতে। ওখানে আসলে ক্ষেত তাড়াই হয়েছে বিপদ। হ্যাঁ না ক্ষেতটা বিপদ, তখন কি লসটা আমি কি এটা পুরা হতাম, আমি কাটাতে একটা নেই তাও বেশি হয়ে যাচ্ছে। কোন দিকে যাই আমি কক কেউ বেবেন যে ফল দানা ওই যে সারাদিন বেবেন ধান বাড়িয়া সারাদিন 1100 টাকা লাগে। 1100 টাকা ধান করতেন তার এক কাটার বেশি লাগতো না। 1100 টাকা দিতে হয় এক কাটা কাটলে। তো 4 মনে তো 1 মন তো লই জায়গা, তাইলে আরো 100 টাকা বাড়াই লয়ে যায়, আর 800 টাকা বেচলে 300 টাকা বাড়াই লয়ে যায়। চিন্তা করেন আপনি এক কাটা প্রতি 4 মন ধান হয়, আর এই 4 মন ধানের থেকে কামলার দিতে হয় আপনার 1100 টাকা। 800 টাকা মন ধান, 4 মন ধান পায় এক কাটাতে, আর কামলায় কত টাকা নিতেছে। এখন ক্ষেত থাকাটাই হচ্ছে আমাদের মহা দুর্গতির লেগে ক্ষেত রেখে গেছে। ওহন তো গৃহস্থ শিক্ষায় দুঃখের কথা আছে বুঝতে, ওহন কয় ধান কিবা মারাই আম কই কিবা কি করা মানুষ গৃহস্থ এটা টিয়া পয়সা করতে বলবো কই গৃহস্থ আসলে না না ওহন করতে বলবো। ওহন তো গৃহস্থ যে ক্ষেত কোন গৃহস্থ ক্ষেত ওই গইবে কয়টা কি করাম টিয়া পয়সা করতে আনাম করতে আনবো। গৃহস্থ কি বহন তো জমির বেচা, তারা গৃহস্থের উপায় নাই। জমি বেচছে কামলার বিল দিছে যে অবস্থা হয়েছে। ওই যে মোহন এনো আমার 2-3 জনে ধরলো আমরা তো বুঝছেন আমরা মরিয়াছি কালা চেষ্টা নিতেছি, তাও না এটা আরো কমায় আরো কমায় না। আমি কি গৃহস্থ সব পুরনো তারাম না, আমি পুরনো তারাম কই কারা চেষ্টা নিতে তো কমই একবেলা সারাদিন ধান বাড়িয়া বুঝতো মনে ফানা 6 বাড়ি 7 বাড়ি ধান পা এই বেলা বুঝে কিবা কম হিলে তো মানে যে মেশিন দিয়ে বাইরা এই মেশিনে তো আমার থেকে নিচে 4 কাটা হয়েছে না, তো 3.5 কাটা আমার জমি। 3.5 কাটার থেকে আমার প্রায় 1.5-2 মনের কাছাকাছি লেগে গেছে কাঁচা ধান। হ্যাঁ করে তো বুঝান লাগবো যে ব্যবহার হইলো কি রুজ তো হইলো 1000 টাকা হিসাব 1100 টাকা রুজ। সবটা সমস্যার মূল হচ্ছে এই যে নাতিপুতি বড় না হইতে ফাস্টফুড করে বিদেশ পাঠায় দেয়, এর লেগে বাংলাদেশের এই দুর্গতি লাগছে। আপনারা বিদেশ থেকে টাকা পাঠান তাইলে আমরা আর ক্ষেত করতাম না, আমরা 2টা এসি লাগাইয়া আল্লাহর রস্তে বিছনা থুই হইয়া খাইয়াম। না না সরকারে খান কুরাই দেখ আমরা কি সরকার দিত না, সরকার আপনারা চিনে না, সরকার চিনতো না, দেশ তো সরকারই নেই। আরে জমা জমি সব নেই কিন্তু আমরা খান কুরাই দেব। আচ্ছা তাহলে সরকারের উদ্দেশ্যে আমার দাদাই যা কইছে একটু সরকারের দৃষ্টি আকর্ষণ করতেছি, দাদার দিকে একটু লক্ষ্য রাখবেন, কারণ দেশে তো সরকারও নাই। আবার হ্যাঁ সরকারও নাই, যে সরকার আছে এই সরকারে তো
আমরা বেশিরভাগ মূল্যায়ন করতেও চাই না, হ্যাঁ, ঠিক কারণ আছে। যদি চাইতাম তাহলে তো আবার এই সরকারের রেখে আমরা নির্বাচন করতাম না। হ্যাঁ ঠিক আছে। সরকার নাই তুই আমরা নির্বাচনের চিন্তা করতেছি। আচ্ছা যাই হোক, ওই প্রসঙ্গে আমরা যেতে চাই না। আমরা যেহেতু এরি ক্ষেত্রে আছি, এরি ক্ষেত্রে নিয়েই আমরা হিসাব করি। আমরা কামলাই থাকি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আর প্রবাসীদের উদ্দেশ্যে বলছি, আপনারা বেশি বেশি রেমিটেন্স পাঠাইবেন, নাইলে আমরা উপায় নাই।